হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরেক নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিও আমরা আলোচনা করব অবশ্যই হনুমানজির নাম আপনারা অনেকেই শুনেছেন। আর আজকের ভিডিও আমরা আলোচনা করব এই হনুমানজির প্রিয় 5টা রাশি আছে যাদের জীবনে কখনো খারাপ প্রভাব পড়তে তিনি দেন না। তাই কোন 5 রাশির জাতক বা জাতিকাদের জীবনে কখনোই খারাপ প্রভাব পড়ে না, আর খারাপ প্রভাব যদিও আসে হনুমানজি তাদের রক্ষা করেন। তবে সেই বজরংবলীর প্রিয় 5টা রাশি কি কি আজকের ভিডিওয়ে আমরা আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। স্বয়ং বজরংবলীর কথা অনেকে শুনেছেন, আর বজরংবলীর প্রিয় সেই 5 রাশি অবশ্যই আজকের ভিডিওয়ে জানতে পারবেন। জ্যোতিষ শাস্ত্রে মঙ্গলবার অর্থাৎ মঙ্গল গ্রহের সঙ্গে সম্পর্কিত, আর মঙ্গলকে মেষ ও বৃশ্চিকের অধিপতি বলা হয়। আর মেষ এবং বৃশ্চিক এই দুটো রাশি কিন্তু হনুমানজির সব থেকে বেশি প্রিয় রাশি। এছাড়াও বজরংবলীর প্রিয় আরও 3টে রাশি আছে। তাই হনুমানজির এই মোট 5টা রাশি আছে যাদের জীবনে কখনো সংকট তিনি আসতে দেন না। আমরা আজকের ভিডিওয় সেটা নিয়েই আলোচনা করছি। কলিযুগের রক্ষক হচ্ছে হনুমানজি অর্থাৎ বজরংবলী। হিন্দু শাস্ত্র মতে এই হনুমানজি সব সময় ভক্তদের রক্ষা করেন। তবে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী বিশেষ 5টা রাশির জাতক বা জাতিকাদের উপর সেই বজরংবলীর কৃপা কিন্তু সর্বাধিক পড়ে। আর সেই 5 রাশির মানুষদের জীবনে তিনি কখনোই অর্থের অভাব দেখতে পারেন না। জীবনে কোনো সমস্যা যাতে না আসে সেই ব্যবস্থা করেন। তাই মঙ্গলবার হনুমানজির পুজো অবশ্যই করবেন যদি 5 রাশির মানুষ আপনি হয়ে থাকেন। কারণ মঙ্গলবার মঙ্গল গ্রহের অধিপতি হন। মেষ ও বৃশ্চিক রাশির ওপর মঙ্গলের একটা প্রভাব বেশি। তাই এই দুটো রাশিকে হনুমানজি সব থেকে প্রিয় মনে করলেও আরও 5টা রাশি, আরও 3টে রাশি আছে যাদের কৃপাধন্য এই হনুমানজি। তবে চলুন বিস্তারিত জানি কোন রাশিগুলোর ওপর হনুমানজির বিশেষ কৃপা বর্ষিত হয়েছে, বিশেষ আশীর্বাদ তারা পান। 1. মেষ রাশি বা এরিস সাইন। মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের অধিপতি দেব কিন্তু মঙ্গল। হনুমানজি মঙ্গলের সঙ্গে যুক্ত। তাই মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকারা হনুমানজির কৃপা লাভ করেন। এরা সাহসী, সত্যবাদী, আত্মবিশ্বাসে এদের জীবন সব সময় ভরপুর থাকে। আর হনুমানজির পুজো করলে আর্থিক উন্নতি হয়, জীবনের সমস্যা দূর হয়, কখনো অর্থের টানাটানি কিন্তু এদের থাকে না। 2 হচ্ছে সিংহ রাশি বা লিও সাইন। সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনাদের উপর হনুমানজির বিশেষ আশীর্বাদ আছে। আপনারা ছোট বয়স থেকেই সফলতা পান, প্রচুর অর্থ উপার্জন করেন, বড় মনের মানুষ আপনারা হন, অন্যের উপকার করতে ভালোবাসেন। আর হনুমানজির পুজো করলে জীবনের অমীমাংসিত কাজও সুসম্পন্ন হয়ে যায়। কঠোর পরিশ্রম ও জ্ঞানের মাধ্যমে জীবনে কিন্তু আপনার সাফল্য আছে। 3. বৃশ্চিক রাশি বা স্করপিও সাইন। এই বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন আপনারা কিন্তু অধিপতি দেব মঙ্গল। তাই হনুমানজির আশীর্বাদ আপনারা পাবেন, সুখ সমৃদ্ধি লাভ করতে পারবেন, ব্যবসা করলে প্রচুর উন্নতি করতে পারবেন, জীবনে কখনো আর্থিক সমস্যা কিন্তু আসবে না। বজরংবলীর কৃপায় জীবনে সফলতা আসবে। মকর রাশি বা ক্যাপ্রিকন সাইন। এই মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, মকর রাশি হচ্ছে মঙ্গলের উচ্চস্থ রাশি। তাই এই রাশির জাতক বা জাতিকারা হনুমানজির কৃপা পেলে জীবনে উন্নতি করতে পারেন। কোনো সমস্যায় পড়লে হনুমানজিকে স্মরণ করলে সেই সমস্যা থেকে দূর হয়ে বেরিয়ে আসতে পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে বজরংবলীর ধ্যান করলে একটা শুভ ফল কিন্তু আপনারা লাভ করতে পারেন। নেক্সট হচ্ছে কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইন। কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন আপনাদের অধিপতি দেব শনিদেব। তবে হনুমানজির ভক্ত হলে শনির কৃপা কিন্তু পাবেন। আর আপনারা অবশ্যই দেখবেন বজরংবলীর আশীর্বাদে জীবনে উন্নতি করতে পারবেন। প্রত্যেক দিন সকালে স্নানের পর যদি পারেন হনুমান চালিসা পাঠ করবেন, জীবন থেকে সংকট দূর হবে, শান্তি ও সমৃদ্ধি আপনাদের জীবনে আসবেই আসবে। তো আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারলেন হনুমানজির বিশেষ 5টা রাশি আছে যে 5 রাশির জাতক বা জাতিকাদের জীবনে হনুমানজির কৃপা বর্ষিত হয়। তবে অবশ্যই যদি পারেন হনুমানজির কৃপা যদি আরো বেশি করে পেতে চান তাহলে
প্রত্যেক মঙ্গলবার করে হনুমান চালিসা পাঠ করবেন, শনিবার করে হনুমান চালিসা পাঠ করবেন, শনি এবং মঙ্গলবারে হনুমান মন্দিরে যাবেন এবং তাকে লাড্ডু নিবেদন করবেন। অবশ্যই দারুণ ফল আপনি লাভ করবেন। পারলে একটু মেটে সেন্দুর অবশ্যই কপালে তিলক হিসেবে লাগাবেন, দারুণ ফল কিন্তু আপনি নিশ্চিতভাবেই পাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও। ভালো থাকবেন, ধন্যবাদ।